যাদেরকে আল্লাহ আগুনের শিকল দিয়া মারবো, এরা দুনিয়াতে বাপের ধমক মারছে, এরা দুনিয়াতে মারে ধমক মারছে। ও পোলা তুই ধমক মারলি কারে? এই পৃথিবীতে একটা মানুষ হাজার ব্যথা থাকলেও কই না আমি কষ্ট পাইছি। এই পৃথিবীতে হার ভাঙা পরিশ্রম করলো, কোনদিন কষ্ট শব্দ উল্লেখ করে নাই, তিনি হলো তোমার বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 3 দিন না খাইলো, জীবনে কই নাই আমার ক্ষুধা লাগছে, ওই মানুষটা হলো তোমার মা। এরপর আরেক শ্রেণীর মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাইয়া রাখছে। এবার নবীরে জিজ্ঞেস করি, নবী গো এই শাস্তিটা কেন? কয় তারা দুনিয়ার জমিনে চুলগুলা আউলা জাউলা করে বেপরদায় চলাফেরা করেছে, এই জন্য তাদের হাসরের ময়দানে এই অবস্থা। আরেক শ্রেণীর মানুষ পেটগুলো হবে ঘরের মতো, এমন বড় হবে পেট লইয়া লড়তে পারে না, তার পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। ওরে জিজ্ঞাসা করি কি ব্যাপার, তোমার পেটের এই অবস্থা কেন? আমার জীবনে আমি যত হারাম টাকা খাইছি সব টাকাগুলারে আমার আল্লাহ সাপে পরিণত কইরা আমার পেটের ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবী বলে তার পেটের ভিতরে যে সাপগুলো আছে, এই সাপগুলা যদি একটা জঙ্গলার ভিতরে যাইয়া শ্বাস ফেলাইতো, ওই জঙ্গলার গাছগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এমন সাপগুলো তার দংশন করবে, তার কণ্ঠের আওয়াজটা পর্যন্ত অন্যরকম হয়ে যাবে। এখন প্রশ্ন করি নবী, যার পেট ঘরের মতো ফুললা থাকবে এর শাস্তির কারণটা কি? আমার নবী আপনার নবী বলে এই লোকটা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, এই জন্য হারাম টাকারে সাপ বানায়া শাস্তি দিতেছেন একজন। জবান করে বলেন তিনি কে? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। এই মাহফিলটাকে সুন্দর করে প্রাণবন্ত করার লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানি কেরাম, যুবকদের একান্ত ভালোবাসায় অনুষ্ঠিত আজকের মাহফিল, আপনারা কি খুশি না বেজার? শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই মাহফিলটা প্রথম বার্ষিক মাহফিল। আমার দরবারের পক্ষ থেকে, আমার মুরিদান এলাকাতে কিছু আছে, তাদের একান্ত অনুরোধে সিজনের সুযোগ নাই, গড় সিজন দিয়ে শুরু করলাম। আমি এই মাহফিলটি আপনাদের এলাকায় দেওয়ার মূল উদ্দেশ্য যে এই সিজনটা তো ওয়াজ মাহফিল কম হয়, তো আমরা সবাই একটা রাত একসাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, ওয়াজ মাহফিল করলাম, এটা একটা সৌন্দর্য। কথা বলে ঠিক না বেঠিক? তবে জানার নাম ঈমান, যখন জানার নাম ঈমান, মানার নাম হলো ঈমান, মানার নাম ঈমান। তবে একটা কথা মনে রাখবেন, হক পন্থীদের কাছে আপনারা বায়াত হবেন। হক পন্থী যারা, পীর যার যার, আপনার পীর আপনার কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের নয়নে যারে যারে ভালো লাগে, যার নয়নে যারে ভালো লাগে তার কাছে সে মুরিদ হবে। কোনো হিংসা, কোনো প্রতিহিংসা নাই। যার নয়নে যারে লাগে ভালো তার কাছে বায়াত হবে। যেমন আজকে আসছে এক গ্রুপ বায়াত হইতো, আমি বলছি যে আরেকটু দেখ গেল, তারপর আমি বায়াত করাই নাই, বলছি ওয়াজের পরে আমি ঘরে যাব, ঘরে গিয়ে আমি তাদেরকে বায়াত করাবো। তাদের সাথে আমার কথা আছে, তাদের মা বাবা আছে কিনা, তারা মা বাবার সেবা করে কিনা, তাদের অবস্থাকে বাড়ি কোথায় সব আমার জানতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যে যার কাছে ভালো লাগে বায়াত হবেন, কোনো হিংসা নাই। আমি সব পীরের দরবারে যাই,
আমি সব পীরের দরবারে গিয়ে ওয়াজ করি, এতে কি কোনো হিংসা আছে? তবে একটা কথা, আপনি এমুকের মুরিদ, আমি অমুকের মুরিদ, আরেকজনের মুরিদ, কিন্তু সবার একটাই ঠিকানা, এটা হলো সোনার মদিনা। ঠিক আছে তো? আল্লাহ কি দুই আছে? নবী দুই আছে? কোরআন দুই আছে? ইসলাম দুই আছে? হ্যাঁ, আমরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, রাস্তা খোঁজার জন্য আল্লাহ পাক কিছু রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পেতে গিয়ে তোমরা ওসিলা তালাশ করো। ম্যাথমেটিক্স বলেন, রসায়ন বলেন, যত ধরনের জেনারেল বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে পারদর্শী শিক্ষক আছে। আমরা এক একটা বিষয় যারা দক্ষ তাদের কাছ থেকে ওই বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করি, এটা দুনিয়ার শিক্ষা। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আধ্যাত্মিক রাস্তা আছে। আরে বাবা, দুনিয়ার জমিনে যদি কাহারো হাত কেটে যায়, ডাক্তার সেলাই করে ভালো করে দিবে, হাতে পছন্দ হলে ডাক্তার দেখে, কিন্তু কলবে যখন পছন্দ হবে আপনি কোন ডাক্তার দেখাবেন? এটারও একটা ডাক্তার আছে। এটাই হলো হক্কানি পীর এবং মুর্শিদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনার পীর আপনি নিয়ে থাকেন, যখন সময়ে আমাদের প্রয়োজন হবে আমরা একসাথে কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই ফয়েজিয়া দরবার উদ্যোগে এই মাহফিলটা আতুকুরার জমিনে হওয়াতে আপনারা কি বেজার হইছেন? গোসা করছেন? তবে আমি, আমার ভাই এখানে আছেন, তিনি হয়তো সুবিধা মতো চলে যাবেন। আমি আপনাদের সামনে বলি, আমার সাথে খুব আত্মার সম্পর্ক, আমার ভাইয়ের খুব হৃদয়ের সম্পর্ক, একদম আত্মার সম্পর্ক। এজন্য আপনারা একজন যোগ্য বাবার যোগ্য সন্তান, আপনাদেরই সন্তান। কথা বলেন ঠিক না বেটি? এটা আপনাদেরই রত্ন। এজন্য আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন কবুল করে। আমি আমার দরবারে যারা আছেন তাদেরকে বলে দিয়ে গেলাম, অন্তত পক্ষে আমার ভাইয়ের পাশে আমিও আছি। আমরা চাই ভালো, আল্লাহ পাক যাকে কবুল করবে, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি একজন অনন্য, অসাধারণ, অত্যন্ত সৎ এবং দক্ষ এবং নিষ্ঠাবান। কথা বলেন ঠিক না বেটি? এজন্য যুবকদেরকে বলবো এবং মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করবেন। তবে একটি কথা আবারও বলতে চাই, আমরা আজকে যেভাবে এই মাহফিলটাতে এসেছি একদম ঘরোয়া ভাবে আমরা কথা বলতেছি। ঠিক না বেটি? এদিকে আপনারা রাগ করছেন? আল্লাহ যেন আমাদেরকে এভাবেই নবীর কদমে জান্নাতের ভিতরে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান কি চান না? জান্নাতে যেতে গেলে কিছু কাজ করার দরকার আছে না নাই? আপনি যদি নেশা করেন জান্নাতে যাইতে পারবেন? আপনি যদি মা বাবার বুকে লাথি মারেন আপনি কি জান্নাতে যাইতে পারবেন? আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনি কি জান্নাতে যেতে পারবেন? সব কথার এক কথা, মায়ের মনে কেউ কষ্ট দেয় না যদি লোকটা আল্লাহকে ভয় করে। বাবার মনে কখনো কষ্ট দেয় না যদি আপনি আল্লাহকে ভয় করবেন। রাসূলের মনে কখনো কষ্ট দেয় না যদি লোকটা আল্লাহকে ভয় করে। সে মনে মনে ভাববে আমি চুরি করলো আল্লাহ আমারে দেখতেছে, সে গুনাহ করতে গেলে ভাববে আল্লাহ আমারে দেখতেছে, নবীরে কষ্ট দিলে আল্লাহ আমাকে ধরবে। এই যে ভয়, এই ভয়টা যার অন্তরে থাকে সে উপেনেও গুনাহ করতে ভয় পায়, গোপনেও গুনাহ করতে ভয় পায়। কথা বলেন ঠিক কি না? সব মিলিয়ে আমরা ভয় করব একজনকে, তিনি কে? কারা কারা আল্লাহকে ভয় করতে চান হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, আল্লাহু ওই হাতটা সোজা করুন না। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ফয়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, দাওয়াত ইমানি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। এটা হলো দাওয়াত ইমানি বাংলাদেশ। দাওয়াত ইমানি বাংলাদেশ, দাওয়াত মানে আহ্বান করা। দাওয়াত মানে কি? আর ইমানি মানে তো ঈমান, কাউকে ঈমানের দিকে আহ্বান করা। এটা কি অন্যায়? ঈমানের দাওয়াত দেওয়া। যার ঈমান নাই তার আমলের দাম নাই। কথা কোন ঠিক না বেটি? কারবালার জমিনে নবীর পরিবারের গলায়, আহলে বাইতের গলায় ছুরি চালাইছে, তাদের ভিতরে ঈমান ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ঈমান হলো আমার নবী, নবী হলো ঈমানের মূল, আহলে বায়াত হলো ঈমানের মূল। আর ওই আহলে বায়াতের গলায় যারা ছুরি চালাইছে এরার মুখে দাড়ি, মাথায় ভাগরি, পাঁচ ওয়াক্ত নামাজ থাকলে কোনো লাভ হবে? আল্লাহ মানা নবী মানা নয়।
নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দাওয়াতে ইমানি বাংলাদেশের মূল কথা, অন্য কোনো দান্দাবাজি নাই। আমি সংগঠন করছি নেতা হওয়ার জন্য না, কর্মী হয়ে মাঠে কাজ করি। আমি খাদেম হয়ে আপনাদের এলাকাতে আসছি। আপনারা মুরব্বীরা আমার অর্ডার দেন, নবীর জন্য এই কাজটা করতে হবে। আপনারা আমাকে অর্ডার দেন, হকের জন্য এই কাজটা করতে হবে। আমি নগণ্য খাদেম হিসেবে আপনাকে কাজটা করে দিতে প্রস্তুত আছি। আপনি যদি নবীর পাগল হন, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? পরিষ্কার কথা, ঈমান নাই, আমলের কোনো দাম। এরপর আমার একটা সংগঠন, এই দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনেই তাহিরিয়া সুন্নি যুব সংগঠন। এই সংগঠনটা আপনারা জানেন, যখন বন্যা হয়েছিল আমরা কি বানিয়াচং আসছিলাম না? ট্রলার দিয়ে কি গেছিলাম না? এটা আমার না, সারা বাংলাদেশের সবাই যার যার জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াইছে। মানুষের পাশে থাকা, মানবিক ভাবে চলা, মানবতা যার মাঝে থাকে না সে তো মানুষ না। কথা বলেন ঠিক না বেটে? মানবতা রাখবেন, কেউ বিপদে পড়লে আগায় যাবেন, এটাই ঈমান। কেউ বিপদে পড়লে আগায় যাবেন, এটাই কি ঈমান। কেউ অভাবে থাকলে সহযোগিতা করবেন, সেটাই কি ঈমান। এই জন্য যুবক ভাইরা আমার, মানুষ মানুষকে ভালোবাসা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, যে ব্যক্তি জীবে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। আপনি যদি মানুষকে দয়া করেন, মানুষকে যদি আপনি পাশে দাঁড়ান, আল্লাহ আপনাকে ছায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠে? তা আমার ভাই জানো, মানুষের কল্যাণে, মানবতার কাজে নিজেকে শতভাগ উৎসর্গ করে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করতেছেন। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, দাওয়াত ইমানি বাংলাদেশ, ইমানের আহ্বান করা। ঈমান কি জিনিস? রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তাই সর্বগুণে জেনে মানার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কি না? সেই জন্য দাওয়াত ইমানি বাংলাদেশ সকল সুন্নিদের সঙ্গে ভালোবাসা রেখে পথ চলে। কি রেখে পথ চলে? ভালোবাসা রেখে পথ চলে। শুনে রাখেন, দাওয়াত ইমানি বাংলাদেশের একটা স্লোগান আছে, মাইনাস নয়, মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। আজকে আমাদের মাঝে আমাদের সংখ্যা অনেক বেশি, এরপর মাঠে পাওয়া যায় না। কারণ কি জানেন? আমরা এক দরবার আরেক দরবারে দেখতাম পারি না। কথা কোন ঠিক না বেটে? এই তাহির হিসেবের দরবারের মাহফিল আমরা জীবনও নিজামু, তাহির হুজুরের সংগঠনের মাহফিল আমরা জীবনে নিজামু। যারা এই কথাগুলো কয় এরা আসলে কৃতজ্ঞতা নাই। আমি 22 বছর পর্যন্ত ওয়াজ করি, বাংলাদেশের এমন কোন দরবার নাই যে দরবারে অন্ততপক্ষে আমি একবার হলো গেছি না। আমি প্রত্যেকটা দরবারে আমি গিয়ে আসছি। তা আমি যদি আপনার দরবারে ভালোবাসি, আপনি কি আমার দরবারে ফুলা ভান্ডারে একটু মায়া করা দরকার আছে না? কি দরকার আছে না? দেখেন আমার পোলা কিন্তু প্রথমে মাইক দিয়ে বইলা ফেলছে, আমরা নতুন মাহফিল করতে যাই অনেক বিয়াদবি করে ফেলাইছি। যদি কোনো অন্যায় করে থাকি আপনারা মাফ করে দেন, আমিও কইয়া দিয়া যাই। ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় ভালোবাসায় আজকের যে আয়োজন আছে, আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন, সামনে সবাই সবান্ধবে মিলেমিশে সুন্নিয়তের জোয়ারকে ধরে রাখবেন। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সবকিছু মিলে আজকে থেকে ওয়াদা, আমরা দূরে থাকবো না, আমরা এক হয়ে কাজ করতে চাই। রাজি আছেন না নাই? যখনই দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে যখনই মানব কল্যাণ হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, দরবারতান্ত্রিক হোক, ঈমানতান্ত্রিক হোক, যখন এগুলো ডাক আসবে, ওয়াল্লাহি এই ডাকের পিছনে আমার দুনিয়ার কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির ডাক। কথা বলেন ঠিক না বেটে? আপনারা কি ইনশাআল্লাহ এই ডাকটাকে মূল্যায়ন করবেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন বলেন। আর যদি আমিন। আমরা একটাই ঠিকানা, সেটা হলো সোনার মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। সাউন্ডটা একটু তুলে দাও। আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। কি দেওয়ার ওয়াদা করলাম? যারা আল্লাহকে ভয় করে নাই তারাই কিন্তু হুসাইনের গলায় ছুরি চালাইছে। কথা কোন ঠিক না বেঠে? যদি আল্লাহরে ভয় করত যে আমি তো তাকে মেরে ফেলতেছি, আল্লাহ তো জবাবদিহিতা নেবেন, তাহলে সে কখনো হুসাইনের গলায় ছুরি চালাইতে পারতো না। আল্লাহর ইবাদত করতে হবে, শুধু নামাজ পড়লে চলবে না, সবকিছু জেনে মেনে তারপর নামাজ পড়তে হবে।
কারবালার জমিনে তারাও নামাজ পড়ছে, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল করছে, মুখে দাঁড়িয়ে ছিল, রোজা রাখছে, এরপর নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাই দিছে। এদেরকে বলা হয় এজিদি মুসলমান। কথা কোন ঠিক না বেটে? এখানে আপনারা বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এই দিকটা আওয়াজ হইছে না, ফলামন্ডে কি রে লক্ষণটা বেশি বুঝতাছি না বালা। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? ওই দেখে একটা বুট খাইতেছে, কি তাকাও তুমি? কি তাইডা? ইয়ান সুবহানাল্লাহর জজবা উঠতেছে, আমাদের বুটটা খাইতেছে ফুল আফা। হ্যাঁ আমি দেখি না আর কি, আমি ওয়াজ দেখি না, কেডা ঠুটলা রাখে কথা ককে মোবাইলে ফেসবুক চালা সব বুঝি গইলাম। আচ্ছা খাইলাও, তাহলে খাইলাও। তাইরিকটা কোন লাগে? ঠেলা দিলে যে আনো চলে, হে আনো বুটটা খা, হ্যাঁ বুটটা শেষ হয় না। চাকরা খাইলাও, দাও খাইলাও, বুটটা খাও, দাঁত ঠিক থাকবো। মারহাবা জোরে গান। তাহলে আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? একদম ঘরোয়া কথা বলতেছি, দরবারের মাহফিল। এইজন্য বলছে আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে কও। হুসাইনি মুসলমান। আল্লাহ ছাড়া কি কাউরে ভয় করে? নবী ছাড়া কারে ভয় করে? আমরা একজনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। জবানটা খুলে কোন তিনি কে? যুগে যুগে যত ধরনের নাফরমানরা দুনিয়াতে আইসা গেছে, তারা কি কেউ থাকতে পারছে? নমরুদ্দা নাম শুনছেন নি? ফেরাউন নাম শুনছেন নি? এই নমরুদ্দা নিজের খোদা দাবি করত, নাউজুবিল্লাহ কোন না? আর আমরা মনে করি আল্লাহ হলো একজন। আল্লাহ কয়জন? তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সিজদা করব একজনের কদমে, তিনি কে? নমরুদ্দা নিজের খোদা দাবি করত। এমন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এমন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, গরিব মানুষ সব গেছে নমরুদের কাছে যায়, বলছে আমরা খাওয়ান দেন। নমরুদ বলছে খাওয়ান দিতে পারি, শর্ত আছে একটা, আমাকে আল্লাহ মান। নাউজুবিল্লাহ কর। যারা তারা আল্লাহ মানে তাদেরকে খাবার দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, যায় বলছে খাওয়ান দাও। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে তোমারে খাওয়ান দিতে রাজি আছি যদি তুমি আমারে আল্লাহ মানো। নাউজুবিল্লাহ জোরে গান। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন আমি তোমাকে আল্লাহ মানবো না, আমার রব আছে। আমার রব? নমরুদ জিজ্ঞাসা তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলতে পারতো আমার রব হলো আল্লাহ, এই উত্তর দিছে না। না দিয়া বলছে যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, তিনি আমার আল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা তাই নাকি? তোমার রব যদি হায়াতের মালিক হয়, মৌতের মালিক হয়, তাহলে আমিও তো এটার মালিক। নাউজুবিল্লাহ গান। তখন ইব্রাহিম সালাম কয় তুমি কেমনে মালিক? সে জেলখানা থেকে দুইটা লোক আনছে, আইনা একটারে কূপ দিয়ে গলা কাটতে ফালাই দিছে, ফালাই দিয়ে দেখছে আমি যে রব, মাইরা ফালাইছি। হ্যাঁ বলে মাইরা ফালাইছে। এরপর আরেকটার কূপ দিতে যায়, কয় না আরে মারতাম না, যা তুই মুক্তি। কয় দেখছো একটারে বাঁচাই দিছি, আরেকটারে মাইরা লাইছি, আমি কি কম নাকি? নাউজুবিল্লাহ কর না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও তাই নাকি, তুমি মারছো আর বাঁচাইছো, তাহলে একটা কাজ করো, পূর্ব দিকে সূর্যটা, এখন তো দুপুর বেলা, এই সূর্যটা তো মাঝখানে আছে, এই সূর্যটারে পূব দিকে ডুবাই আবার তুলো, দেখি তুমি যে রব। তখন বলতেছে কয় বেশি কথা কইও না, খাওন ফাইতা না, বিদায় করে দিছে। লাস্টে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ হেরে গেছে, সূর্য উঠাইতে পারে না, আর ডুবাইতেও পারে না, এখান থেকে লড়াইতেও পারে না। ইন দি মিন টাইম ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বালু ব্যাগের ভিতরে ঢুকাইয়া মনটা খারাপ করে মরুভূমির বালুর মধ্যে শুয়ে রইছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী ছিল, যার নাম হলো সারা, তার ঘরে কোনো সন্তান হইতো না। এই সারা আসছে, কি ব্যাপার স্বামী, আপনি খাবার টাবার না নিয়ে এখানে শুয়ে রইছেন, খাবারটি লয়া শুয়ে রইছেন কি লাগা, গরদ নিতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঠছেন, উঠটা দেখতেছে যে যে ব্যাগের ভিতরে, যে পলিথিনের ভিতরে বালু নিয়ে ঘুমাইছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের থেকে উঠটা দেখে এই বালুগুলো খাবারে পরিণত হয়ে গেছে। আর একটু বড় করে রাখুন না সুবহানাল্লাহ।
এখন সাহারা কো খাউন লাই শুয়ে রইছেন ইব্রাহিম আলাইহিস সালাম কারে খাউন লাই শুয়ে রইছি না আমার আল্লাহ যে কত দয়া বানাই দি ভাবতাছি এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহ কয় হে ফেরেশতা মানুষের সুরত ধইরা নমরুদের কাছে যা নমরুদের কাছে ফেরেশতা আসছে আয়েশা বলছে হে নমরুদ তুমি আমারে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তুমি আমি যে ফেরেশতা তুমি আমারও ফ্রি বানানো কারণ ঈমান তো কয়েকটা ধাপে আল্লাহকে বিশ্বাস করা নবী রাসূলকে বিশ্বাস করা আসমানি কিতাব বিশ্বাস করা ফেরেশতাদেরকে বিশ্বাস করা তাকদীরকে বিশ্বাস করা আখিরাতকে বিশ্বাস করা এটার নাম হলো ঈমান কথা কোন ঠিক না ঠিক তা বলছে আমি যে ফেরেশতা আমি আসছি তুমি আমারে বিশ্বাস করো এবার ওই নমরুদে ডাক দিয়ে কয় দৈত্যরি তোর নবী ইব্রাহিম রে মানি না আর তুই আইছো কোত্থেকে হ্যাঁ তোরা ফেরেশতা মানতাম এই কথা বলার সাথে সাথে আল্লাহর আর সহ্য হইছে না আল্লাহর পক্ষ থেকে এমন মশা এই নমরুদের উপরে ফাটাইছে সূর্যের আলোর ভিতরে মশার কারণে অন্ধকার হয়ে গেছে আর মশাগুলা এই নমরুদের গায়ের মধ্যে এমন ভাবে কামড়ানো শুরু করছে এর গোশতগুলো খুইলা নিয়া হাড্ডিতে পরিণত করছে কিন্তু দুইটা ল্যাংড়া মশা আছেন এই দুইটা ল্যাংড়া মশা নমরুদের নাহে দিয়া ঢুকিয়া মগজে গিয়ে কামড়ানো শুরু করছে এখন সে তার শরীরে আঘাত হইলো কোনো আঘাত লাগে না কিন্তু মাথার ব্যথা আর ভালো লাগে না পরে দুইজন লোক নিয়োগ করছে 40 বছর পর্যন্ত এর দায়িত্ব দিয়েছে যে 40 বছর পর্যন্ত তো এই মশা যখন কামড়াইবো সকালে একবার আমার মাথার মধ্যে জুতা দাবাই রইবে আর রাতের বেলা একবার জুতা দাবাই রইবে তখন হেরে ভাতর দিয়ে বাড়ি দিলে আরাম লাগে না জুতা দিয়ে বাড়ি দিলে মাথার মধ্যে এর আরাম লাগে এইভাবে হেরে বাইরেতে ল্যাংড়া মশা নাহে দিয়া ডুহায়া আল্লাহ মারছে অর্থাৎ বোঝা গেল নমরুদে গেল এইভাবে ফেরাউন না নীল নদের মাঝখানে ডুববা মরছে মুসা নবী পার হয়ে গেছে গা আল্লাহ রাস্তা বানাই দিয়েছে ফেরাউন না ভাবছিল এই রাস্তা দিয়া পার হয়ে যাবে গা মাঝখানে যাওয়ার পরে রাস্তা উদাও হয়ে গেছে নমরুদ মাছ পথের মধ্যে মাছ সাগরে ডুববা মরতেছে লাস্টে বলতেছে ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহকে এখন কাম হইতো না নীল নদে ডুবাইয়া মারছে আসেন গেছে ফেরাউনের ইতিহাস আবু জাহিলের ইতিহাস হইল বদরের যুদ্ধে গেছে এই হইল বদরের যুদ্ধে সবচেয়ে বড় নেতা হওয়ার পরেও সবচেয়ে বড় নেতা এই নেতা হওয়ার পর হযরতে এই ময়দানে দুইটা ছোট্ট বাচ্চা ছিল এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বুঝাইতে চাইতেছি আপনি সমাজে যত পালোয়ান হন না কেন যত টাকাওয়ালা হন না কেন যত ক্ষমতাধর হন না কেন আপনি যদি অহংকার করেন আপনি যদি নবীর সঙ্গে নাফরমানি করেন আপনি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করেন আপনি যদি কোনো নাফরমানি করেন আপনার শেষ বিদায়টা হবে অত্যন্ত করুণ এবং লজ্জাজনক কথা বলেন ঠিক না ঠিক তাহলে সব সময় মনে রাখবেন আপনাকে অবশ্যই এমন ভাবে চলতে হবে না তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না আজকে হুসাইনের রওজায় জিয়ারত করতে মানুষ যায় হাসান রাদিয়াল্লাহু তাআলার রওজা জিয়ারত করতে মানুষ যায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক জিয়ারত করতে মানুষ যায় মা ফাতেমার রওজা মুবারক জিয়ারত করতে মানুষ যায় কিন্তু এজিদের কবর খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক না ঠিক তার মানে বোঝা গেল পৃথিবীতে যারা নিকৃষ্ট তাদের শেষ সমাধির কাছে কেউ যায় না এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এইজন্য আপনাকে বলতে চাই আরে বাবা এটা আত্মশুদ্ধির মাহফিল আগে নিজেরে চিনেন তাহিরির বিরুদ্ধে সমালোচনা পরে করবেন আরেকজনের বিরুদ্ধে পরে সমালোচনা করবেন আগে নিজের চরকায় তেল দেন আগে দেখেন আমি কে আমি কয়টা পর্যন্ত ঘুমাইলাম ফজরটা পড়ছি কিনা জোহরটা পড়ছি কিনা আসরটা পড়ছি কিনা মারে ভাত দেই কিনা মার সঙ্গে ভালো ব্যবহার করি কিনা আমি কয়টা মানুষকে মাইক ধরে ধরে প্রতিরাত্রে বুঝাইছি তাহিরিতে যেমনই হোক মানুষের ধরে ধরে অন্তত পক্ষে নবী রাসূলের কথাই তো বলে আরে বাবা আগে নিজেরই চিনেন যার যার জায়গা থেকে আপনি হক কাজ করতে থাকেন এটার ফজিলত আল্লাহর কাছে অনেক পাবেন কথা বলেন ঠিক না বেঠে এইজন্য আগে নিজেরে চিনতে হবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি নিজেরে নিজে চিনতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে সারা দুনিয়া তার হয়ে গেছে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে কথা বলেন ঠিক না বেঠে এইজন্য যুগে যুগে নাফরমানদের বিদায় হয়েছে লাঞ্ছনাদায়ক কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা নাফরমানি করব আল্লাহ এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করব মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করব ইবাদত হবে একজনের জবানটা খুলে বলেন তিনি কে হুসাইন একজনের ইবাদত করত নানা জানতে এমন মোহব্বত করত নানা ও নানা গো আপনি কয়ে গেছেন আমি শহীদ হব
আমার রক্তের বদলায় আপনার উম্মত নাজাত পাবে, আমি কুরবানিতে রাজি আছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমি কুরবানিতে রাজি আছি। কলিজা মিয়া ফাইটটা যায়। ইমাম হুসাইন আলী মুকাম আমরা জন্য হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আজকে মৌলা আলীর বিরুদ্ধে অনেকে কথা কয়, আজকে আহলে বাইতের বিরুদ্ধে কথা কয়, আজকে পাঞ্জাবের বিরুদ্ধে অনেকে কথা কয়। এমন নাফরমান সমাজে আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? খবরদার, খবরদার, মৌলা আলীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আমার যুবক ভাইরা, কারবালার জমিনে দুইটা জামাত হলো। একটা জামাত হলো তাবুর পাশে, আর একটা জামাত হলো ফুরাতের প্রান্তরে। ইমাম হুসাইন ফুরাতের প্রান্তরে জামাতের মধ্যে যায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জনদেরকে নিয়ে তিনি নামাজের জামাত পড়েছেন। 1450 বছর আগে ইমাম হুসাইন বলে গেছে, যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আমার যুবক ইমাম আলী মুকাম তিনি হুসাইন কে এটাও আমরা ভালো করে চিনি না। হুসাইন হলো তিনি যিনি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গিয়ে বসে যেতেন। ছোটবেলায় আমার নবী যখন নামাজের সিজদায় যেতেন, নবীর পিঠ মুবারকে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন। 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এরপরে হুসাইন নামে না। 6 বার পড়ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে না। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবী সিজদায় পড়ে থেকে কদম মুবারকটা ফুলে যেত। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, ও মায়ের নবী, ও মায়ের নবী গো, ও দয়াল নবী, আপনি সিজদা এত লম্বা কেন করেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যদি সিজদাটা লম্বা না করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিঠের মধ্যে, আমি নবী সিজদা দিকে মাথা মুবারকটা তুললে আমার হুসাইন আমার উপর দিকে পড়ে গিয়ে কষ্ট পেতে পারে। হুসাইন যখন কষ্ট পায়, আমি নবী কষ্ট পাই। কেউ যদি ওদের কষ্ট দেই, যেন মায় কষ্ট দেয়, বলো যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলো কষ্ট দিল তে মারে। জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মায় কষ্ট দেয়, বল কেউ যদি যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। ও আমার যুবক,
এই যুগ এমন একটা যুগ, এই বর্তমান সময় এমন একটা সময়, জ্বলন্ত আঙ্গুর হাতে রাখলে যত কষ্ট হবে, আমার নবী বলছে ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু টিকটক মৌলবী আছে না নাই? আমার যে রাগ উঠে রে ভাই, মনটা যদি পাইতাম। এক এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের বলে কোনো দোষ নাই। তখন আমি তারে কইলাম, এ গোমটা মৌলবী, ফুংটা মৌলবী, এজিদের যে কোনো দোষ নাই, কো তোমার একটা ফুত হইলে হ্যাঁ নাম রাখো এজিদ। কথা ঠিক আছে নি? জীবনে কি কারো নাম আবু জাহেল রাখছে শুনছেন? আবু লাহাব রাখছে শুনছেন? ফেরাউন রাখছে শুনছেন? নমরুদ রাখছে শুনছেন? এজিদ রাখছে শুনছেন? কি রে শুনেন নাই? ইতিহাসের পাতায় তারা হলো নিন্দনীয় ব্যক্তি, ঘৃণার পাত্র, এই জন্য তাদের নাম কেউ রাখে না। যুগে যুগে দেখেন হাসানের অভাব নাই, হুসাইনের অভাব নাই, আলীর অভাব নাই, ফাতেমার অভাব নাই। এদের ইতিহাস প্রেমের ইতিহাস। ঠিক কিনা বেঠি? প্রেমের ইতিহাস। কিসের ইতিহাস? পাক পাঞ্জাতন ছিল, পাক পাঞ্জাতন আছে, পাক পাঞ্জাতন শুধু থাকবে না, বেহেশতের গেটে তারা চাবি লইয়া হারই থাকবে। দেখবো কি ব্যাপার, ও আমার পাগল দিয়ে আয়ো, হুসেন কে আমার পাগল দিয়ে আয়ো। আর যারা গাদ্দারি করছে কেমনে রে মুখ দেখাইবো? সেদিন দেখছি এক মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত দিয়েছে, মুয়াজ্জিন নিয়োগ দিয়ে 22টা শর্ত দিছে। এর মধ্যে একটা শর্ত হইল 5 ওয়াক্ত না নিয়মিত আজান দিতে হইব। ফেন্ডার একটু এদিক দিয়ে ঘুরাই দাও, তাহলে আওয়াজটাই তো না একটু এদিকে, আর একটু দে, আর একটু দে, নাহলে বাঁচতাম না, স্টক করে ফেলে দেবো। কোন জানা যে সিল্লি দেই তাক দে, রেকর্ডিং যেটা মন সেটা আগে নিজে বাচ্চা লই। তোমরা একটু দূরে থাকো, গরম লাগবে। 1 নম্বর শর্ত দিছে মুয়াজ্জিনের, প্রথম শর্ত 5 ওয়াক্ত নিয়মিত আজান দিতে হইব। 2 নম্বর শর্ত দিছে সপ্তাহের মধ্যে 7 দিন মসজিদ ঝাড়ু দিতে হইব। 3 নম্বর শর্ত দিছে 7 দিনের মধ্যে 2 দিন পানি দিয়ে ধুইতে হইব। একদিন না হয়ে গেলে বেতন কাটা, বেতন হইল 4000। বেতন কত? 4000 বেতন দিয়ে 40,000 এর শর্ত মেরে দিছে। কথা কন ঠিক না বেঠে? আর একটু জোরে কন না ঠিক না বেঠে? আমিও বলে দিয়েছি, ওই মসজিদের মধ্যে যদি আমি যাইতাম তাহলে কইলাম হইলে মসজিদে কমিটি 30 সদস্য বিশিষ্ট। কয় সদস্য বিশিষ্ট? প্রত্যেকজন একদিন করে মসজিদ দইতে হইব, তাহলে কমিটি থাকতে হবে, নাইলে গেট আউট। কথা বলেন ঠিক না বেঠে? ও যদি জানতো মুয়াজ্জিনের দাম কত, মুয়াজ্জিনের ও যদি জানতো মুয়াজ্জিনের দাম কত, তাহলে মুয়াজ্জিনের পায়ের মধ্যে যে জুতাগুলা প্রতিদিন পরিষ্কার করে দিলেন। হাসরের মাঠে সবার মাথার উপর দিয়া কিছু মাথা দেখা যাবে যাদের চেহারা নূরে চমকাবে। জোরে কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? রাসূলকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বলবে, এরা হলো তারা যারা ফজরের টাইমে ঘুম ভাঙাইতো ওই ধ্বনি দিয়ে আসসালাতু খায়রুম মিনান নার। এই ধ্বনি দিয়ে ঘুম ভাঙাইতো। এরা কারা? কথা বলা আর দমক দিবেননি, আর দমক দিবেননি মুয়াজ্জিনে। মসজিদে গিয়া কেউ লোকে পারে না, মুয়াজ্জিন ইমামের লোকে 20 মিনিট গরজিত কে রেখে মুয়াজ্জিন ইমামের লোকে লেগে যায়। কিছু লোক আসেনি এরকম, হ্যাঁ দোকান বাড়ে যেমন মসজিদে গেলে সরকার, এটা বাপ রে বাপ, মানে কি জমিদারটা মসজিদে আইছে রে, মানে বাপ বাকি তাই ইমাম সব আজকে গরম তো নামাজটা জুটু করবি বলাইলে
আমি যদি ইমাম হইতাম লম্বা করে বললাম বলে তাহলে মানুষ বানিয়ে দিলাম, দমক মারে। এই জন্য নামাজ খালি পড়লে চলতেন না ভাই, নামাজটা যে পড়বেন কাজে লাগাইবেন। বহুত লোক আছে নামাজও পড়ে, নামাজটা পড়ে বাইরে দোকানে যায় গীবত শুরু করে। আমি যাইছি মনে করি যে আতু করে মুটটার মধ্যে কম গাইছে আমারে, কত কথা যে কইছে না আমারে, আইতাছে গায় গান টান গায়ে ফাড়াইলে বো আরে কপাল বাড়ি মারছি আমি, ঠিক আছে না? কি যারা গীবত করব এরা কিন্তু সমাজের সবচাইতে বড় শত্রু, কথা বলেন ঠিক না বেঠে? এই গীবত এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় দ্বন্দ্ব, কথা বলেন ঠিক না বেঠে? আচ্ছা সৎ আদর্শবান মানুষগুলো মুনাফিকদের চক্রান্তের কাছে আজকে অনেক দূরে চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? তো আপনারা যাচাই করবেন কোনটা মুনাফিক কোনটা আদর্শবান। যেটা আদর্শবান তার পিছনে আমরা আছি, আসি না ভাই বলো? ইমাম হুসাইন আদর্শের লড়াই করছে, এইজন্য ওয়াজটাই দিকটা ধরছি। সংখ্যায় ৭২ জন হোক, আল্লাহ যদি কপালে লিখে রাখে দেখবেন সময় মতো বিজয়ের পতাকা আপনার হাতে, কথা বলেন ঠিক না বেঠে? হুসাইনের ৭২ জন ছিল, ৭২ জন থাকলো, হ্যাঁ, কিন্তু বিজয় কিন্তু ইমাম হুসাইনের হয়েছে। আরে বদরের যুদ্ধে ৩১৩ জন ছিল, এরা ছিল ১০০০ উপরে, কিন্তু বিজয় কিন্তু ৩১৩ জনের হয়েছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে তাকওয়ার উপর। তাকওয়া আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে তাকে আল্লাহ পাক বিজয়ের পতাকা দান করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সংখ্যা কম হতে পারি, সংখ্যায় নগণ্য হতে পারি, যার কথা বলি তিনি অনন্য, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বলেছিলাম যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, বিশ্বাসের উপরে। এই জন্য যুবক ভাইয়েরা আমরা সুন্নিরা যারা সংখ্যায় যতই নগণ্য হই না কেন, আমরা এমন নবীকে ভালোবাসি যেই নবী হলো অনন্য, ঠিক না বেঠি? আমরা কাহারও চোখে নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমরা যার প্রেমের পাগল তিনি হলো সবার শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠ নবী যদি আমাদের সাথে থাকেন দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহকে যখন একটা ডাক দিবা আমি আল্লাহ অসংখ্যবার তোমার দিকে মায়ার নজর করবে। এই জন্য আমার যুবক ভাইরা ইমামে হুসাইন ওই আল্লাহর ইবাদত মরুভূমির বালুর মধ্যে নাকের কপাল লাগায়া পড়ে গেছে। ও আল্লাহ জীবন চলে যাবে কিন্তু মরণের আগ পর্যন্ত নানার আদর্শ থেকে আমাদেরকে দূরে সরাইবা না, ঠিক কিনা? গরমে সব জ্বলতেছে, এমন গরমে এখনো মনে 39 যে অবস্থা গরম দেখতেছি। এই যে রৌদ্র, এই প্রখর রৌদ্র, এই রৌদ্র কি আপনারা অতীতে আর কোন সময় দেখছে? নাই নাই, এই রৌদ্র ছিল না। এগুলো জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। খুব মনোযোগ, আরো যে কত কিছু অপেক্ষা করতেছে দুনিয়ার এই সাধারণত গরমটা যদি এমন হয়, জাহান্নামের আগুন আর হাসরের মাটির তীব্র ভয়াবহতা কত কঠিন হবে সহজে কিন্তু বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিচের মাটিটা থাকবে তামা তামা, মাথার আধ দিকে উপরে সূর্যটা থাকবে। এই কবর থেকে হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আপনার শরীরে কাপড় থাকবে না, আমার শরীরে কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় আমি হাসরের ময়দানে উঠব। কিন্তু আমার এত হাজার হাজার ফলোয়ার, কাউকে আমি সেই দিন চিনব না।
ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের পূর্বে এমন একটা ঝাঁকুড়ি মারবে, তোমাকে আমাকে উড়াইয়া নিয়ে কোথায় যেন ফেলে দিবে। কে কোথায় মারা যাব? কেউ আগুন থেকে বের হয়ে আসবে, কেউ পানি থেকে বের হয়ে আসবে, কেউ কবর থেকে উলঙ্গ অবস্থায় আসবে। এমন একটা মাঠে আসবে যেই মাঠটা হবে তাবার মাঠ। মাথার 8 বিঘা উপরে সূর্য, ওই সূর্য মাথার মধ্যে লাগবে, লাগার পরে মাথার খুলিটা উড়ে যাবে। ভাতের মার যেমন টকবক করে এমন ভাবে টকবক করে মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন তোমার মুখের মধ্যে থাকবে ইয়া নফসি, আমার মুখের মধ্যে থাকবে ইয়া নফসি। কিসের সেলিব্রিটি আর কিসের সেলিব্রেশন? এই দুনিয়ার কেউ আমার মৃত্যুর কষ্টের ভাগ দিবে না। আমি কবরে লক্ষ লক্ষ বছর থাকবো, ওই কবরের মধ্যে সুখে কিনা দুঃখে আছি আমার খবর আছে কোন একটা মানুষ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর, আল্লাহর রিসালাত, হায় হায় হায়। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। তাহলে আমার কণ্ঠ কইয়া লাভ কি? আমার টাকা কইয়া লাভ কি? আমার বাড়ি কইয়া লাভ কি? আমার টাকা বলে লাভ কি? আমার জমিন বলে লাভ কি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি লই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা স্বীকার করেন না? পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয়। আমার মনে হয় আপনাদের কণ্ঠ আরো আছে, দেন না, স্বীকার করেন না আমরা আল্লাহর বান্দা। পরের জায়গা মাশাআল্লাহ, আমি তো সেই ঘরের হে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। ওর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি গায়া ডাকিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। একটা কষ্ট একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে। আরে বাবা, হাসরের ময়দানে ল্যাংটা হয়ে উঠবো, উলঙ্গ অবস্থায় মানুষ উঠবো। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে একজন আরেকজনকে দেখা ফালাইবো, এটা কেমন ময়দান? আমার নবী বলে, আয়েশা
এটা এমন একটা ময়দান, কবর থেকে মানুষ হাসরের মাঠে উঠবো, গাটটা আল্লাহ ভাঙা দিব, আর মাথার আধ বিঘা উপরে চোখের সামনে সূর্যটা থাকবে। একটা সেকেন্ডের জন্য কেউ কারো দিকে তাকাইব, কেউ সুযোগ পাবে না। ওই ময়দানে একটা মানুষের বুড়ি বাইরিয়া যাইব, বুড়ি বাইরিয়া ফ্যান যেমনে ঘুরে, এই লোকটা উজুরি বুড়ি লইয়া এমনে ঘুরতে থাকবে। মানুষ তারা জিগাইব, তোমার এই অবস্থা কেন, কেন তোমার এই অবস্থা কেন? ওই লোকটা বলবে আল্লাহই ভালো জানে। এবার মানুষ জিগাইব, তুমি কি দুনিয়াতে ভালো কাজের আদেশ দিতা না? সে বলে আমি ভালো কাজের আদেশ দিতাম, মন্দ কাজ থেকে কি নিষেধ করতা না? কয় হও, আমি মন্দ কাজ থেকে নিষেধ করতাম। যদি তুমি ভালো কাজের আদেশ করে থাকো আর মন্দ কাজ থেকে নিষেধ করে থাকো, তাইলে তোমার এই অবস্থা কেন? তখন সে বলবে কি জানেননি? সে বলবে আমি মানুষে নামাজের কথা কইতাম, কিন্তু নিজে নামাজ পড়তাম না। আছো এই জন্য আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে ওই মানুষগুলার উজুরি বুড়ি, বুড়ি ছিলেন তো, বুড়ি বের হয়ে যাবে, আর তারা ফ্যানের মতন ঘুরতে থাকবে। এমন ভাবে আল্লাহ শাস্তি দিব। এই জন্য আমি বলছিলাম, আগে মানুষের দোষ ধরার আগে নিজের সমালোচনা করো। আত্মসমালোচনা করা হলো সবচেয়ে বড় ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে উজুরি বের হয়ে যাবে, আরেক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ নিজের নখ দিয়ে নিজের চেহারার চামড়া খুলে ফেলবে, নিজের চোখের চামড়া, কপাল থেকে নখ দিয়ে দিয়ে চামড়া উঠাবে। তার জিজ্ঞেস করা হয়, তোমার এই অবস্থা কেন? আমি মানুষের গীবত করতাম, গীবত, এই জন্য আমার এই অবস্থা। আজকে থেকে আওয়াজ করে কোন গীবত কি করবেন না কি রে বাবা? এরপর আরেক শ্রেণীর মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখছে। এবার নবীরে জিজ্ঞেস করি, নবী গো এই শাস্তিটা কেন? কয় তারা দুনিয়ার জমিনে চুলগুলা আউলা জাউলা করে বেপরদায় চলাফেরা করেছে, এই জন্য তাদের হাসরের ময়দানে এই অবস্থা। আরেক শ্রেণীর মানুষ পেটগুলো হবে ঘরের মতো, এমন বড় হবে পেট লইয়া লড়তে পারে না, তার পেটের ভিতরে শুধুমাত্র সাপ আর সাপ। ওরে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার পেটের এই অবস্থা কেন? আমার জীবনে আমি যত হারাম টাকা খাইছি, সব টাকাগুলারে আমার আল্লাহ সাপে পরিণত কইরা আমার পেটের ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবী বলে, তার পেটের ভিতরে যে সাপগুলো আছে, এই সাপগুলা যদি একটা জঙ্গলার ভিতরে যাইয়া শ্বাস ফালাইতো, ওই জঙ্গলার গাছগুলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এমন সাপগুলো তারে দংশন করবে, তার কণ্ঠের আওয়াজটা পর্যন্ত অন্যরকম হয়ে যাবে। এখন প্রশ্ন করি, নবী যার পেট ঘরের মতো ফুললা থাকবে, এর শাস্তির কারণটা কি? আমার নবী, আপনার নবী বলে, এই লোকটা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, এই জন্য হারাম টাকারে সাপ বানায়া শাস্তি দিতেছেন একজন। জবান করে বলেন তিনি কে? আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তো এটা দুইটা গেল গা। এবার এই উনি মনে অন্য দেশের আর কি, বুঝে না বাংলা কথা, বুঝে না। ও আচ্ছা, আইব না, আচ্ছা ফেসা বোঝা আইব না। সত্যি করে কোন আমার ওয়াজের গাটটা ঠিক আছে? গাটটা ঠিক আছে? আমি বলছি এটা হইলো আত্মশুদ্ধির মাহফিল। আমি প্রত্যেকটা জায়গা জায়গা ধরাই দেয়া যায়। মানলে মুমিন, না মানলে কমিন। মানলে ইমানদার, না মানলে বেঈমান। কথা কোন ঠিক না বেটে? আমি বলছি তুমি নিজে মুখে যা বলবা তা তুমি আমল করবা। এখন না মানুষ কইবা যে তুমি সুদ খাইও না, আমি হিসাব করে দেখব যে আপনি সুদ কোন নাম্বার 1, তাহলে শাস্তি আছে কি না? তাহলে বাঁচার কোন রাস্তা, এই বাঁচার কোন রাস্তা নাই। এরপরে জিজ্ঞাসা করি, হুজুর
আরেক শ্রেণীর সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল, শিকলটার মধ্যে আগুনের চাইতে 70 গুণ গরম আগুনের শিকল, এমন ভাবে তার শরীরের মধ্যে পেঁচ মারবো হাড্ডিগুলো পর্যন্ত শরীর থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জিজ্ঞাসা করি নবী গো, এই হাসরের ময়দানে এমন ভাবে জাহান্নামের আগুনে শিকল দিয়ে পেঁচ দিবে, এরা কারা? এদের এই শাস্তি কেন? আমার নবী বলে উম্মত, এরা দুনিয়ার জমিনে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করত না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। গাড়িতে বৈশা লিখছি আপনাদের জন্য, কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে আমি 10 মিনিটে শেষ করে দেব। আমি জানি গরম বেশি, এরপর আমি বেশি লম্বা করতাম না। আজকে কেবল আমরা সারাটা লাগাইতেছি, সামনে ইনশাআল্লাহ আরো জোরে জোরে হবে, আরো 2-3টা বক্তা আইনা হবে এলাকার। কথা বলেন ঠিক না বেঠিক? ফয়েজিয়া দরবারের উদ্যোগে মাহফিলটা আর একটু বড় সড়ো হোক, তাবারক হওয়ার দরকার। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা আসেননি এলাকাবাসী, এটা আমানত দিয়ে দিতেছি ইনশাআল্লাহ গান আল্লাহ যেন কবুল করে, আমিন গান। তাহলে একটু গজলটা গাই, অসুবিধা দিব? সব নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে ও উম্মতরে, যাদেরকে আল্লাহ আগুনের শিকল দিয়া মারবো, এরা দুনিয়াতে বাপের ধমক মারছে, এরা দুনিয়াতে মার ধমক মারছে। ও পোলা, তুই ধমক মারলি কারে? এই পৃথিবীতে একটা মানুষ হাজার ব্যথা থাকলেও কই না আমি কষ্ট পাইছি, এই পৃথিবীতে হার ভাঙা পরিশ্রম করলো, কোনদিন কষ্ট শব্দ উল্লেখ করে নাই, তিনি হলো তোমার বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 3 দিন না খাইলো, জীবনে কই নাই আমার ক্ষুধা লাগছে, ওই মানুষটা হলো তোমার মা। হাত তুলে